আজকে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব। না না, আমি বানাচ্ছি না, সেটি বানাচ্ছে আমার হাজবেন্ড। কারণ আজকে আমার আবদার ছিল আমার বরের কাছে তার হাতে ডিমের ভুজিয়া খাবো। তো সে কিন্তু ভালোই রান্না বান্না পারে, বলতে পারেন এক হাতে যে তার কাছ ধরেই আমার সব কিছু রান্না বান্না শেখা। কারণ বিয়ের আগে আমি সেরকম কিছুই পারতাম না, তার হাত ধরেই অল্প অল্প করে সব কিছু শিখে নিয়ে মানুষ তো আস্তে আস্তেই শেখে, তাই না বলুন? তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। তো আমার বর এখানে কিন্তু রান্না চালু করে দিয়েছে। তো এখানে ডিমের ভুজিয়ার জন্য প্রথমেই কিছু চপিং করে নিয়েছে, যেমন টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আরও কিন্তু রয়েছে যেমন কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি। তো প্রথমেই রসুন কুচিটা তেলেতে দিয়ে তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। তারপরে দুটোর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেব। তো এখানে দেখুন আস্তে আস্তে পেঁয়াজগুলো এখানে তেলের উপর দেওয়া হচ্ছে। তারপরে পেঁয়াজটা কিছুক্ষণ কষাতে থাকবো, যেমন ধরুন কষাতে কষাতে একটু লালচে ভাব আসবে, মানে পিঙ্কি পিঙ্কি টাইপের, যেমন আপনাদের গালগুলো রেগে গেলে হয় না, সেরকম একটু হালকা পিঙ্কি টাইপের। তারপরে যখন পিঙ্কি হয়ে যাবে তখন দিয়ে নেবে উপর থেকে একটু টমেটো কুচি। তো দেখুন এখানে আমার টমেটো কুচি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো টমেটো কুচি দেওয়ার পরে এটাও খুব কিছুক্ষণ ধরে ভেজে নেবো। তো যখন কষা হয়ে যাবে অল্প অল্প করে একটু মশলা দিয়ে নেবো, যেমন লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো দেখুন এখানে কিন্তু অল্প একটু ধনের গুঁড়োও দিয়ে নেব, আর অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, কারণ হলুদ দিলে অতটাও দেখতে ভালো লাগে না। তো আর দিয়ে নিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। তারপরে সব কটা উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তো ধরুন 2 থেকে 3 মিনিট। তারপরে যখন কষানোর পরে আদা রসুনের গন্ধ ছেড়ে দেবে তারপরে এখানে দুটো ডিমকে ভেঙে দিয়ে দেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন ডিমটা। আমরা এখানে 2 জন মানুষ আছি, সেই জন্য 2টো ডিম দিয়ে নিচ্ছি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা। তো দেখুন এখানে আমার রান্না প্রায় কমপ্লিট। তো ধনেপাতা দিয়ে এবার রেসিপিটি সার্ভ করব। তো দেখুন ধনেপাতাটা কিছুক্ষণ মিক্স করে হালকা একটু সটে করে ফ্রাই করে নেব। তো যতক্ষণ আমার বর রান্না করছে আপনারা ততক্ষণ কিন্তু আপনাদের বরের কাছে আবদারটা চালিয়ে যান, তবেই না বরের হাতে টেস্টি টেস্টি রান্না খাবেন। হ্যাঁ, আর একটা কিন্তু কাজের ফাঁকে একদিন ছুটিও পাওয়া যায়, বেশ মজাই লাগে, তাই না? তো চলুন আমার রেসিপিটি এখানে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো গাইজ আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার পরে অল বাটনে ক্লিক করে দেবেন। তাই তো গাইজ, তাহলে তো আমার সব ভিডিও পাবেন বলুন। তো আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের জন্য অনেক ভিডিও নিয়ে